অঙ্কটা আসবে টাইম টাইম ঠিক রাখতে হবে টাইম বুঝা গেল হ্যাঁ ঘর পুরো এত উদ্দেশ্য ওপেন ডটসটা শেষ করুন কালকে কোনো অসুবিধা অসুবিধা হবে কোনো অসুবিধা বুঝতে কোনো অসুবিধা দেখো আমাদের হয়েছিল ভাই টাইপ কত হয়েছিল টাইপ কত হয়েছিল প্র্যাকটিস করেছ ঘরে করেছ খাতা দেখো খাতা কেউ আনেন না যা বিকাশ বলে খাতা আমি করেছি স্যার খাতা আনতে বলে হ্যাঁ প্র্যাকটিস করতে হবে কমসে কম তোমরা 40-50টা ম্যাচ ডেইলি প্র্যাকটিস করতে হবে আমি বলি আর না বলি তোমাদেরকে নিজেকে প্র্যাকটিস করতে হবে ওকে দেখো টাইপ 6টা দেখো তোমরা টাইপ 6 কোশ্চেন নম্বর 20 পূজা কাপড় রেগুলার থেকে এত গ্যাপ খুলে কেমন হইতে পারে হ্যাঁ তো এই টাইম তোমাদের যে বেসটা বনে যাবে একবারে বেস বনে সবাই আর তোমরা মানে যেখানে পড়িলা ইউটিউবে পড়িলা প্রথম যে বেসটা বনে সেটাই তোমাদের থেকে যায় সব সময় বুঝলে তো আমরা যখন প্রথম পড়েছিলাম তখন যে বেসটা বনেছিল ওইটাই আমরা করে আসছি এখন পর্যন্ত সেরকম এই তোমরা যেটা শিখছো এখন এটাই তোমাদের বেস বানাবে এটা যদি ক্লাসটা তোমাকে রেগুলার করতে পারে এই টাইমটা তোমরা মানে বেশি শিখতে পারবে এখন ছেলা কম আছে কারণ সবই কিন্তু একটা সুবিধা তোমাদের কাছে যে প্রত্যেকজনকে আমি মানে জিজ্ঞাসা করে করে বলতে পারি যে কি হচ্ছে কি অসুবিধা কি নাই তোমরা দেখো একটা তোমাদের একটা অনেক সুযোগ এবার তোমরা এটা কি অপরচুনিটি ভাবে নেবে না কিভাবে নেবে তোমাদের উপর ডিপেন্ড করছে দেখো রাম শামকে একটি পেন 25% ক্ষতিতে এবং শাম জাদুকে ওই পেনটি 15% ক্ষতিতে 255 টাকায় বিক্রি করে রাম কত টাকায় পেনটি কিনেছিল নাকি কজন আছে এখানে কতজন আছে এখানে দুজন আছে না তিনজন আছে রাম শাম আর যদু এই যে কোশ্চেনটা আমি লিখি তার থেকে তোমরা চেষ্টা করবে টেস্ট একটা করে মারবে ডেলি ফুল টেস্ট মারো ছোট ছোট মোটো টেস্ট যেগুলো মানে 50 মার্কেট টেস্ট হয় সেগুলো মারো টেস্ট মারতে হবে তোমাদের নাহলে নাম্বার বুস্ট হবে না তোমাদের দাম সামনে 25% ক্ষতিতে এবং जादू के वही पेंजी
কি অ্যানসার ছিল বলো? রাম শামকে একটি পেন 25% ক্ষতিতে এবং জাদুকে ওই পেনটি 15% ক্ষতিতে 255 টাকায় বিক্রয় করে রাম কত টাকায় পেনটি ক্রয় করে? কোশ্চেনটা বুঝতে পারছো? না বুঝতে পারো না? প্রথমে এটা বলো, প্রশ্নটা বুঝতে পারছো কি না? প্রশ্নটা বুঝতে পারছো প্রশ্ন? পারো না? তিনজন আছে, দেখে দাও, রাম, শ্যাম আর যদু আছে তো? বলছে যে প্রশ্নটা বোঝাতে চাও, রাম শ্যামকে একটি পেন 25% ক্ষতিতে, বুঝলে রাম পেনটা কিনেছে 100 টাকা, দেখো দেখে নাও তোমরা, একটা কোশ্চেন দেখলে সব পারবে। রাম ধরলা পেনটা কিনেছে কত টাকা? 100 টাকা কিনেছে। এবার রাম কি করলো? পেনটা 25% ক্ষতিতে কাকে দিল? জাদুকে দিল। রাম শ্যামকে দিয়েছে, শ্যামকে দিয়েছে তো 25% ক্ষতিতে শ্যামকে, তাহলে 100 টাকা যদি 25% কমে দেয় তাহলে শ্যামকে কত টাকা দিল? 75 টাকা দিল। এরপরে বলেছে এবার 25% ক্ষতি এবং জাদুকে ওই পেনটি 15% ক্ষতিতে দিয়েছে। শ্যাম কি করলো? জাদুকে ওই পেনটা কত পার্সেন্ট ক্ষতিতে দিয়েছে? 15% ক্ষতি। তাহলে 75 এর উপর যদি 15% ক্ষতি বাই করে দিলে 85/100 এরকমই বলা যায় তো? 75 এর উপর 15% ক্ষতি মানে 75 * 85/100 কত? এটা আছে? আর বিপ্লব কি করবে? আদা না থেকে হ্যাঁ ইউটিউবে বলবি, ইউটিউবে ভিডিওটা দেখে দেবে, দেখতে হবে। যদি মানে চাকরি যদি নিতে চায় তাহলে একটু সিরিয়াস হতেই হবে, একদম মানে সিরিয়াস চাকরি তো পাবে না, কম সময় একটু হলে তো সিরিয়াস হতে হবে। কারণ কম্পিটিশন এমনি না যে চাকরি ফেকায় বলছে ধরে নাও নিয়ে যাও, কম্পিটিশন আছে অনেক, অনেক ছেলে পড়ছে। বিহার ইউপি দিকে গেলে এবার বোঝা যায় যেমন বসার জায়গা না, এখন কোচিং নিতে হয়, দাঁড়ায় দাঁড়িয়ে ক্লাস করতে হবে হাজার হাজার ছেলের মাঝে। এবার তুমি শিখলে কি নাই তো ওইটা কোনো ডিপেন্ড করছে না, মানে এখানে তোমাদের সুযোগ অনেকটাই আছে, এটা তোমরা চেষ্টা করো একটু ফায়দা হতে হবে। দেখো 25 দিয়ে যদি 75 কাটি তো 3 4 মানে 3 * 85/4 মানে এটা যদুকে এই টাকাটাই বিকে দিয়েছে, কাটা ছিল কাটবো না এটাই তো। এরপরে কি বলেছে? বলছে যে 15% ক্ষতিতে 255 টাকায় বিক্রয় করে রাম কত টাকা বলেছে যে এই টাকাটা নিয়ে বিকেছে, বলেছে যে 255 টাকায় বিকেছে। তখন এইটা সমান কি করবে? 255 এখান থেকে বুঝতে পেরেছো? বুঝা করে নাও তো, 3 * 85/4 এই টাকাটায় সমানই বটে কত আমার? 255। তাহলে এখান থেকে একের ভ্যালু বার করো। তাহলে যদি আমি এখানে কাটি 3 * 8 = 24, 3 × 5 = 85, 85 হয়ে গেল, একের ভ্যালু আছে 4 নাকি? একের ভ্যালু 4। আমার কি বলেছে? রাম কত টাকায় পেনটি ক্রয় করে? রাম 100 টাকায় পেন করে, তো একের ভ্যালু 4 হয়, তাহলে এক্সের ভ্যালু কত? 100 * 4 মানে 400। যদি নাই বুঝেছো তাহলে আরেকবার দেখো, এটাই দেখলে আরেকবার। রাম ধরলাম 100 টাকায়, রাম সামকে একটি পেন 25% ক্ষতিতে এবং যদুকে ওই পেনটি 15% ক্ষতিতে 255 টাকায় বিক্রি করে। রাম ধরলো ওই পেনটি 100 টাকায় ক্রয় করেছিল। রাম কি করলো? এটা 25% ক্ষতিতে সামকে 75 টাকায় বিক্রি দিল। এবার সাম আর 15 টাকা ক্ষতিতে যদুকে বিক্রি দিল। যখন আমরা বাই করলাম তখন এই ভ্যালুটা এসেছে, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে ওয়াকে এই টাকাটাই বেকে নাই, ওয়াকে বিকেছে এই টাকাটা। তখন এইটার ভ্যালু আমি এটা করলাম, এখান থেকে একের ভ্যালু বাই করলাম। আমাকে চাইছে কি রামের কত টাকায় কিনেছিল আসল রাম, আমি ধরে তো নিয়েছিলাম 100, কিন্তু 100 নাই বলে না, তাহলে একের ভ্যালু যদি 4 আছে তাহলে 100 ভ্যালু কত হবে? 400। এটা বুঝতে পেরেছি? অনেক ধরনের প্রসেস আছে, ম্যাথ করাবার জন্য একটা প্রসেস আছে। রাম ঠিক আছে, এই প্রসেস এটাই বলি, আমি খালি নাম লিখে দিয়েছি এখানে, বুঝলেন? তোমরা বুঝতে পারছো তো? না পেলে বলবে, যেটা বুঝতে পারবে না বলবে। শোনো তো, বুঝা গেল? পরে করতে হবে কিন্তু যেতে যা দিলে হবে না। পরবর্তীতে আমি অপশনগুলো দিয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো 21 একটা দেখো, কোশ্চেন নাম্বার 21 একটা করার চেষ্টা করবো। আজকে আমরা শেষ করে দেবো প্রফিট লস।
500। গরমটা বেশি দিছে নাকি মাংস? হ্যাঁ হয়েছে কোথায় আছে ঠিক আছে শুরু তো নাইস এবার একটা দেখো তাহলে দেখো বোর্ডে থেকে টাইম ওভার দিই ए একটি বই বি কে 15% লাভে বি ওই বইটি সি কে 20% লাভে 690 টাকায় বিক্রি করে এ ওই বইটি কত টাকায় কিনেছিল সেম একদম এ বি সি তিনজন আছে এ বি সি বলছি এ একটি বই বি কে 15% বললা এ 100 টাকায় কিনেছে বি কে কত টাকায় বিকছে জসরি 115 টাকায় বিকছে এরপরে কি বলেছি 20% লাভে বি 15% লাভে এবং বি ওই বইটি সি কে 20% লাভ তাহলে কত টাকা বিকবে মনসুখ 115 এর উপর 20% লাভ মানে 115 ইনটু 120 বাই 100 জানো তো তাহলে যদি এখানে আমি কাটি তাহলে কি 6 আর 20 দ্বারা কাটছি 6 ইনটু 5 5 দ্বারা যদি এটা কাটি তো 5 23 আর 115 23 ইনটু 6 এটাই তো এটা এসছে এরপরে বলা হয়েছে যে এই টাকাটাই বিকে নেয় বলে আছে ভাই 600 কত টাকায় 690 টাকায় বিক্রি হয়েছে তাহলে 23 ইনটু 6 এর ভ্যালু দিয়া আছে আমার কত 690 তাহলে 23 ইনটু 3 দ্বারা কেটে যাবে ঠিক আছে 23 ইনটু 30 করলে এখানে 690 6 দ্বারা 5 মানে একের ভ্যালু কত আছে আমার 5 কি ভাই করতে বলেছি আমাকে এ বইটি কত টাকায় কিনেছি এ বইটি কত টাকায় কিনেছি 100 একের ভ্যালু যদি 5 হয় তাহলে 100 এর ভ্যালু কত আসবে 500 তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে 5 ইনটু 100 5 চলো 23 মিনিট 22 টা করো 1 মিনিট টাইম দিছি তোমাদের সমস্যা 3টা 25 26 1 মিনিটের মধ্যে করো আগে বলে দিয়েছি তোমরা একটু খালি যে ভিডিওগুলো বানাবে একটু মানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে ঠিক আছে মনসুখ বুঝতে পারছো তো মনসুখ কি বলছিলে যে তোমার ইংলিশের কম আছে না ইংলিশে একটু কম নাম্বার আছে নাকি ইয়াতে তাহলে তো এটা তো আমি কিছু করতে পারবো না এটা যেটা আছে এটা 50% চাইছে ওটা তো বড় উল্লেখ করে দিয়েছি ওখানে ইংলিশে দেখতে হবে নাইলে ওটা বলা যাবে যে ফর্মুলা আসবে আমি সবাই তোমাদেরকে আপডেট দিয়ে দিব সেটা দুটো গ্রুপই আছে ডিএস টাই আছে তো আর বি2 টাই আছে ঠিক আছে আসারটুকু কিন্তু পড়তে হবে হ্যাঁ না পড়াই আছে হ্যাঁ পড়াই হচ্ছে না কেন কত এসেছে 600 600 সুব্রত পড়ে করবি হ্যাঁ নাই তুমি জল দেখো নাকি ऐसे ही तो ठीक है सर क्वेश्चन नंबर কত আছে 22 এটা তো আমাদের কোর্স বলার চেষ্টা কর কিভাবে করব একটি বই বি কে 10% লাভ আর বি সি তিনজন আছে কেন বলে যা মানে ধরলে কি এই কত টাকা 100 টাকা তাহলে বি কে 10% লাভ মানে কত 100 110 টাকা ইয়া বলবে যে বি ওই বইটি সি কে 10% ক্ষতি মানে 110 এর উপর 10% ক্ষতি মানে 90 বাই
নম্বর এখান থেকে ঠিক একদম ঠিক তাহলে কাটি যাবো নাকি তো দয়া করেন না নাকি কিন্তু এখানে বলা হয়েছে যে 99 টাকায় না কত কিনেছে 594 টাকা তো 99 এর ভ্যালু কত আমার 594 এটাই তো তাহলে 99 যদি কাটি দিই তাহলে এর ভ্যালু 6 এসেছে আবার কি বলেছে এর ভ্যালু বের করতে বলেছে এ কত টাকায় কিনেছিল তাহলে একের ভ্যালু যদি 6 হয় তাহলে 100 এর ভ্যালু কত হবে 6 ইনটু 600 তোমাদের টাইপ নম্বর 6 টা এটা এখান থেকে পরীক্ষায় তোমাদের যেটা টাইপগুলো আমি করাচ্ছি এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কি একটা টাইপ থেকে এক প্রশ্ন পাবে তোমরা টাইপগুলো তোমরা যদি বুঝতে অসুবিধা তাহলে আমাকে বললে মনে একদম মানে মনের মধ্যে রেখে নেবে না মানে আমি বুঝতে পারবো না যে তুমি কথাটা শিখতে পারছো হ্যাঁ কোনো লাজ ভয় করার কোনো দরকার নেই কিন্তু শিখতে যেটা টার্গেটেড যে তুমি শিখে নিয়ে যাবে বুঝতে পারছো চন্দা তো টাইপ 7 নাও টাইপ 7 যেটা আছে এটা সবথেকে ইম্পর্টেন্ট প্রফিট এন্ড লস এর এইটা থেকে মানে পরীক্ষায় অনেকবারই আসে কোশ্চেন এখান থেকে যদি আসে তো এখান থেকে এসে এটা অনেক ইম্পর্টেন্ট টাইপ 7 টা টাইপ 7 এর জায়গায় একটা মানে তোমরা প্রথম প্রশ্নে কি বলে প্রশ্ন নম্বর 23 দেখো একটি অসাধু ব্যবসায়ী এখানে লিখে দিই হ্যাঁ লিখো কি দেখো টাইম লাগবে এটা তো কেন একটি অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্য দ্রব্য বিক্রি করে কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে 950 গ্রাম দ্রব্য দেয় তার লাভের 70 হার নির্ণয় করে প্রশ্নটা বুঝতে পেরেছো কি বলছে একজন মানে ধইলা দোকান আছে ধইলা কানায় দোকান আছে এবার কানায় কি করছে যে একটি অসাধু মানে ধইলা কানায় অসাধু মানে যে নাকি মানে কানায় চাইছে যে আমি অনেক লাভ করব তাহলে কি করছে একটা ক্রয় মূল্য 1 কেজিতে কিনছে দ্রব্যটা কিন্তু যখন লক্ষ্যে দিয়েছে তখন কত দিয়েছে 950 গ্রাম তাহলে কত টাকা লাভ করছে এটা একটা ফর্মুলা আছে তোমরা এই ফর্মুলাটা দিয়ে করলে অনেক সহজ হবে একটা যদি লাভ সমান হয় লাভের হার সমান হয় লাভের হার সমান হয় কি হয় প্রকৃত অর্জন বাই মাইনাস ভুল অর্জন বাই ভুল অর্জন ইনটু 100 লিখো কত এটা লিখো ফর্মুলাটা লিখো এটা ভুল আছে প্রকৃত ওজন মাইনাস ভুল ওজন বাই ভুল ওজন ইনটু 100 লেখা হয়েছে দেখো এরপরে প্রকৃত ওজন আর ভুল ওজন কোনটা প্রকৃত ওজন মানে যেটা তুমি কিনেছো মানে একদম যেটা এখানে কি বলছি 1 কেজি এটা তোমার প্রকৃত ওজন আর ভুল ওজন কোনটা যে 950 গ্রাম যেটা তুমি বিকছো সেটা ভুল ওজন ভাই ভুল ওজন ভাই 950 ইনটু 100 এইভাবে করতে হবে কিন্তু তাহলে এখন করো না আগে জিনিসটা বুঝে হবে তাহলে কি বলছি 1 কেজি দেখো এখানে একটা কেজিতে দেয়া আছে আর একটা দেয়া আছে গ্রামে তো আমাদের সব সময় একটাই কনভার্ট করতে হবে নাকি 1 কেজি মানে কত হয় কত গ্রাম 1 কেজি মানে 1000 গ্রাম তাহলে আমার এখানে প্রকৃত ওজন কত আছে প্রকৃত ওজন আছে কত 1000 গ্রাম এখানে তারপর ভুল ওজন আমরা কত দিচ্ছি 950 গ্রাম তাহলে যদি আমরা লাভের হার বাইর করতে বলতে তাহলে কি হবে আমি লাভের হার বাইর করতে বলেছি আমাকে 1000 মাইনাস 950 বাই 950 ইনটু 100 তাহলে 1000 মাইনাস 950 কত হয় 1000 মানে 950 কত হয়
50 বাই 950 ইনটু 100, এই তো। এটা দেখো তোমরা প্রথম তো এটা একটু বোঝাচ্ছি, এটা আমরা মানে টাইপ 7 এর অঙ্কগুলো করছি, আমরা প্রফিট লস শুরু করেছি। তোমরা তো তাহলে এটা ভ্যালু কত আসছে বলো তোমরা, আমি বোঝাচ্ছি কত আসছে 91 পূর্ণ তোমরা তো গ্রুপে অ্যাড হয় না, সবাইকে অ্যাড করতে হবে, তাহলে তোমরা এটা পাবে। একটা মোবাইল দাও দেখি, না তুমি মোবাইলটা দাও, কোশ্চেন দাও, তোমরা তো মোবাইলটা দাও, তোমরা তুমি তোমাকে ক্লাসের পরে অ্যাড করে দিই না, देखो टाइप 7টা বাই করো, টাইপ 7 প্রফিট লস উত্তরটা কত, উত্তরটা কত আছে 91 কোন নয় কেন এসে না কত আছে মানে তোমরা কাটাকাটিটা তোমাদের ছিল নাকি, এই 5 দ্বারা কাটো, 5 10 50, 5 19 95, মানে কত আছে 100 বাই 19, এটা 19 91 কেন 19 ঠিক, এটা ভুল গেছে, কাটাকাটিটা তোমরা ঠিক করো, দেখেছো তো। দেখো তোমাদের দেখো টাইপ 7টা আমি বুঝলে, টাইপ 7 এ বলা আছে একটা অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্য দ্রব্য বিক্রি করে কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে 950 গ্রাম দ্রব্য দেয়, তার লাভের শতকরা হার নির্ণয় করে, এটাই বলা হয়েছে। তোমাদের মোবাইল আছে তো, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও নাম্বার নোট লিখে। করো এটা 5 95 তাহলে ওটা শেয়ার করে দাও কি দেখো তোমাদের পড়াই দিও, দেখো কোশ্চেনটা দেখো, ওখানে বলা আছে যে মানে ধরলাম আমার ধরলাম দোকান আছে, তো আমি দোকানদার ভালো লাগে বলছি, আমি একদম মানে অসাধু দোকানদার জায়গা বলেন না, যে আমি সবসময় চুরি বিদ্যা আমার মনে আছে সবসময় যে চুরি করবো আমি, তাহলে কি বলেছি যে আমি ধরলাম কোনো জিনিস 1 কেজি কিনেছি, 1 কেজি কিনেছি, আমি যখন বিকছি দেখো তখন আমি 950 গ্রামে বিক্রি করছি। তো এই প্রশ্নগুলো এই টাইপ 7 এ আছে, মানে ও কিভাবে দোকানদার মানে চুরি করছে লোকের হাত থেকে, বুঝলে তো। তো ধরলে কোনো বস্তু আমি 1000 টাকা 1 কেজি কিনেছি, 1 কেজি কে 1 কেজি মানে কত গ্রাম 1000 গ্রাম, আর ওইটা বিক্রি দিচ্ছি কত 950 গ্রাম, তাহলে আমার লাভ কত আছে 50 গ্রাম। তাহলে এখান থেকে বলছে লাভের হার কত হবে, তাহলে লাভের হার সমান একটা ফর্মুলা আছে যে প্রকৃত ওজন মাইনাস ভুল ওজন বাই ভুল ওজন ইনটু 100। প্রকৃত ওজন কত, আমি কত কিনেছিলাম 1 কেজি কিনেছিলাম মানে 1000 গ্রাম, আর যখন বিকছি তখন কোথায় বিকছি আমি 950 এ বিকছি, তাহলে আমার লাভ কত হচ্ছে 1000 মাইনাস 950 বাই ভুল ওজন 950 ইনটু 100, তাহলে আমার কত আছে কাটাকাটি যদি করি তাহলে 5 পূর্ণ 5 এর 19 যাবে, লিখে দাও পাইলে নষ্ট পাইলে, আমি ক্লাসে পরে তোমাদেরকে সব গ্রুপে অ্যাড করে দিব, তাহলে তোমরা সব নষ্ট হয়ে যাবে। মনসু বুঝতে পারছো তো কানাই
তোমরা কিসের প্রিপারেশন করছো? প্রিপারেশনটা বলো কি এখানে? এসএসসি জিডি মানে কম্বাইন করছো নাকি? ঠিক আছে, কিন্তু মানে যদি ধরলে তোমাদের মানে এখন তো এজ তোমার 12 দিয়েছো কি তোমার কি বলা যাচ্ছে, তাহলে তোমাদের এখন নেভি বাড়িয়েছে, এসএসআর নেভি, গ্রুপ এক্স ওয়াই, এসএসসি জিডি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি পাই গেছে। তো এইগুলা তোমরা ফর্মগুলা একবার দেখে নিবে, যেটা তোমরা এলিজিবল হবে ফর্মগুলা ভরে দিবে। অনেকগুলা ক্লাস পাই হয়ে গেছে যেহেতু, তো ক্লাসগুলো তোমাদের সবাই ইউটিউবে রেকর্ড আছে, ইউটিউব চ্যানেল, হ্যাঁ ওইগুলা একবার দেখার চেষ্টা করবে। লিখো লিখে দাও। চন্দা প্রশ্নটা বুঝতে পেরেছো? শুনো তো না, নামটা বলো তোমার, নাম বলে আর্নব, কার বাড়ি? তাহলে তোমার গ্রুপ এক্স ওয়াইটা মানে এখন নেভিটা বাইরে হয়েছে, ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল চলছে না নেভিটা? এরাও সবাই নেভি প্রিপারেশন করছে, নেভি প্রিপারেশন করছে, নেভি চারজন নেভি প্রিপারেশন করছে। তোমাদের তোমাদের তো আচ্ছা কি বাইরে গেছে আচ্ছা ঠিক আছে। যেহেতু মানে আমাদের ক্লাসটা মানে এরকম অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তোমাদের আমি এক্সট্রা ক্লাস দিয়ে তোমাদের আমি সহজ করে দেবো, কিন্তু তোমার ক্লাস আসতে হবে। এক্সট্রা ক্লাস আমি দিই কিন্তু কেউ আসে না, এক্সট্রা ক্লাস বলে নিয়ে আসতে হবে নাকি জয়শ্রী? তারপরটা দেখো তারপরে আপনি কত নম্বর প্রশ্ন পড়ে 24 নম্বর। 24 নম্বরে কি বলেছে সুব্রত? 24 নম্বর প্রশ্ন কি বলেছে? জোরে জোরে পড়ো। এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে, কিন্তু প্রতি মিটারে কাপড় 10 সেমি কম কাপড় দেয়, তার শতকরা লাভ নির্ণয়। প্রতি 1 মিটার মানে কত সেন্টিমিটার? খেয়াল আছে? মিটার ডেসি সেমি বলে যেতে পারো, হ্যাঁ বলবো কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেমি মিলি, জানো তো? তো যদি 1 মিটার হয়, 1 মিটার মানে হয় কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তো দোকানদার 100 সেন্টিমিটারের একটা কাপড় কিনেছে, কিন্তু যখন বিকছে তখন 10 সেন্টিমিটার কম করে বিকছে। তো ধরলে আমি দোকানদার ছিলাম, তো আমি কি হলো, আমি 90 করে বিকছে 10 সেন্টিমিটার কি, তাহলে এইটা আমার হলো কি প্রকৃত মাপ, আর এইটা আমার কি ভুল মাপ। তাহলে আমার যদি লাভের ফর্মুলাটা কি ছিল, আমার লাভের ফর্মুলাটা কি ছিল? লাভের ফর্মুলাটা কি ছিল আমার? প্রকৃত মাপ, প্রকৃত ওজন ছিল এখানে, প্রকৃত এখানে মাপ প্রকৃত বলো কি প্রকৃত মাপ মাইনাস ভুল মাপ বাই ভুল মাপ ইনটু 100। কত আছে তোমরা आंसर? তোমরা বাইরে বলো কোন নামটা কি বলি? তাপস কত আছে বলো? প্রকৃত মাপ আমার কত দিয়ে আছে? 100। ভুল মাপ আমার কত দিয়ে আছে? 90। আর ভুল মাপ, তাহলে নিচে ভুল মাপ হবে, ভুল মাপ কত? 90 ইনটু 100। তাহলে 100 মাইনাস 90 কত হয়? 10। 10 বাই 90 ইনটু 100 মানে কত? 100 বাই 9। 100 বাই 9 মানে কত আসছে? হ্যাঁ 1.1। 100 দিয়ে যদি 9 দিয়ে 100 কে ভাগ করি তাহলে কত আসছে? কত আসছে? 9 কারণ 99। দেখো ডরাবার কিছু নাই, যে যদি ভুলও বলে না তো কোনো অসুবিধা নেই, শিখবে, বলার চেষ্টা করো, কিছু নেই। 9 কারণ 99, 11 পূর্ণ 1
লাভের হার বলেছিলাম 5। তাহলে স্যার বলেছেন 10 মানে হবে। হ্যাঁ ভুল মাপে তো ভুল মাপ কত তোমার এইটা 10 তো কম দিছে মানে কত দিছে 90 দিছে যদি বেশি বলতে তখন 110 যদি তখন আমার এটা তখন আসতে তখন দেখাবো বেশি যদি বলতে তাহলে বেশি হলে এখান থেকে নিয়ে যাবেন স্যার 11 গুণ না কেন এখন না কোন না 11 হয় কি না কোন না 11 হবে না 11 গুণ না কেন 9 11 কত হয় টেবিল গ্রাম হবে তোমরা বলবে যে 5 6 এবং টেবিল শেখাবো নাকি বলো ये প্রফিট লটের একটা ক্লাস আগে হয়েছে যেটা রেকর্ড আছে ভিডিও তোমরা ইউটিউব চ্যানেলে যেয়ে এখানে দেখতে পারো তো তোমার নামটা কি দিবাকর দেখো 27 25 তারপরে 25 নম্বর 25 নম্বর প্রশ্নটা পড়ো দেখো 25% লাভ করে তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয় নাকি তাহলে কিভাবে করা যায় এটা আইডিয়া সুব্রত 1 মিনিট তোমাদের বাবার জন্য আমি দিচ্ছি যদি তোমাদের কোনো মনে হয় না ডিসকাসও করতে পারো তুমি নিজের মধ্যে হুম 17 জয়শ্রী বুঝতে পারছো আমরা পাচ্ছ না সুব্রত বুঝতে পারছি না না কি বলেছে যে এক কাপড়ের ব্যবসায়িক ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করে তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয় ধরলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার প্রকৃত ওজন আমার প্রকৃত দৈর্ঘ্য কত দেয়া আছে 100 সেন্টিমিটার দেয়া আছে এবার আমাকে দেয়া নাই কতটা মানে কতটাই বিক্রি করে কত লাভ করছে ধরলে ও x লাভ করছে মানে x টাকা কম ওজন দিচ্ছে x কম দিচ্ছে নাকি এর টাকা ধরা যাবে না x পরিমাণ কম দিচ্ছে x পরিমাণ কম দিচ্ছে কত কম দিচ্ছে আমরা ফর্মুলাটা কি জানি লাভের হার সমান কি জানি লাভের হার সমান কি জানি ফর্মুলাটা বলো দিবাকর প্রকৃত ওজন বা প্রকৃত দৈর্ঘ্য বা মাইনাস ভুল দৈর্ঘ্য বাই ভুল ওজন ইনটু 100 তাহলে কি আমাদের প্রকৃত ছিল 100 ছিল কিন্তু প্রকৃত মাইনাস ভুল সমানই দেয়া আছে তোমার x টা দেয়া আছে প্রকৃত মাইনাস ভুল সমানই x x পরিমাণ কম দিচ্ছে বুঝলে তো প্রকৃত মাইনাস ভুলটাই দেয়া আছে তোমার x আর এখানে কত মিটার কম দিচ্ছে 100 মাইনাস x ভুল ওজনটা কত ভুলটা আছে আমার বুঝতে পারছেন না এখানে আমরা কি ছিল লাভের হার সমান করো প্রকৃত দৈর্ঘ্য মাইনাস ভুল দৈর্ঘ্য বাই ভুল দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য মাইনাস ভুল দৈর্ঘ্য সমানে হয় কম দৈর্ঘ্য বুঝলেন কম যেটা দিয়েছে তোমার মানে ধরলে 100টা 950 দিয়েছে কত তোমার কম দিয়েছে 50 তো প্রকৃত দৈর্ঘ্য মানে ভুল দৈর্ঘ্য যেটা তোমার কম দিয়েছে এখানে এই কমটাই বটে x তাহলে আমাকে x কম দিয়েছে x
ভুল দৈর্ঘ্য মানে ভুল দৈর্ঘ্য হচ্ছে কি এখানে 100 মাইনাস x টা হচ্ছে ভুলটা বুঝে নিছো মনসুখ এদিকে কেন নাই এখানে যে ভুলটা বলে সেটাই দিয়েছে আমাকে তো x আর এখানে যে মানে ভুল দৈর্ঘ্য যেটা বলে সেটা 100 মাইনাস x ইনটু 100 করব কিন্তু বলেছে লাভের আর এটা নয় ও আগেই বলে দিয়েছে লাভের আর কোনটা বলে দিয়েছে লাভের আর কোনটা বলে দিয়েছে 25% নাকি তাহলে x এটা সবথেকে ইম্পর্টেন্ট টাইপ বটে একটু কঠিনও বটে যতগুলো তুমি প্রফিট লসে তুমি অঙ্ক করবে সবথেকে কঠিন এটাই বটে আর সবথেকে ইম্পর্টেন্টও বটে এটা 100 সমান বলা আছে 25 তাহলে 25 দ্বারা কাটো 4 তাহলে কি 4x এদিকে আমি গুণ করি তাহলে কত আসছে 100 মাইনাস x সমান 5x সমান কত আসছে 100 x সমান কত আসছে 20 তাহলে এটা आंसर তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে কারণ তোমরা এর পার্সেন্টেজও করো না প্রফিট লসও করো না তো তোমরা চেষ্টা করবে যে ভিডিওগুলো আপলোড আছে ইউটিউবে একবার দেখো তোমরা কোনো হড়বড়ার দরকার নেই তোমাদের একটু একদম আরামসে থাকো এই ক্লাসটা পরের ক্লাস থেকে বুঝতে পারবে তোমাদের মানে 12 তে তোমরা সায়েন্স থেকে দিয়েছো কি আর্টস থেকে দিয়েছো সায়েন্স থেকে তোমাদের আর্টস থেকে থাকলে ভালো হবে তাই 10 থেকে 10 লেভেলের অঙ্ক আর দিবাকে যদি বুঝতে না পারো তাহলে বলবে যেখানে বুঝতে পারবে না সেখানে বলবে তোমরা বুঝতে পেরেছো সন্ধ্যা তাহলে তোমরা 26 এর যে অঙ্কটা আছে এটা একবার ঘরে তোমরা চেষ্টা করবে কিন্তু আমি খাতা দেখবো কিন্তু তোমাদের সবাই করে নিয়ে এনজয় করতে বুঝাবো দেখি যখন উঠাবো দেখি ভাই দিয়েছো লিখো লিখো তোমার নামটা কি বলি অর্ণব নাম প্রথম একটু নামটা তোমাকে দেওয়া একটু একদিন টাইম লাগবে তোমাকে অর্ণব না সাতটার 20% এর আবার কি 80 মিটার হবে এই 80 মিটার 20 মানে কি বলিস এখানে ওই লাভ ক্ষতি নেই লাভ আর ক্ষতিটা 20 টাকা বুঝলি 1 মিটারে সে তাহলে সে 1 মিটারে পরিবর্তে কত পাবো 1 মিটারে পরিবর্তে 20 দিই তারপরটা করে নেব থেকে এখানে কানা যেটা তুমি বললে দেখো মানে x টা এসেছে আমার কত কমটা দিয়েছিল সেটা হ্যাঁ তাহলে 1 মিটার আমার কত কম দিয়েছে 1 মিটার ছিল আমার 100 ছিল কম 20 কম দিয়েছে মানে আমার এখন কত দিয়েছে 80 দিয়েছে এটা 80 দিয়েছে এটাই মানে আগে ছিল 100 ছিল এবার আমার এই কত কম দিয়েছে সেটা আমি x ধরে নিয়েছি এই x এর ভ্যালু কত আছে 20 এসেছে তাহলে আমাকে আগে 100 ছিল আর কমটা এসে 20 তাহলে কত কম দিয়েছে 80 কম দিয়েছে এরপর দেখো টাইপ 8 দেখো টাইপ 8 থেকে তোমরা বুঝতে পারবে নিজেদের আচ্ছা নাম শেষ টাইপ 8 এর দিলে দেখো অর্ণব দেখো টাইপ 8 দেখো অর্ণব টাইপ 8 এর অঙ্কটা কি আছে অর্ণব বলো তো एक व्यक्ति কোনো জিনিস বিক্রয়ের সময় পর পর দুবার 10% করে ছাড় দেয় মোট কত শতাংশ ছাড় তাই তো এইগুলো করার একটা ফর্মুলা রয়েছে আমাদের
সেটা হবে x প্লাস y মাইনাস xy বাই 100। এটা প্রফিটও হতে পারে, লসও হতে পারে। প্রথমে কি বলা আছে, এক ব্যক্তি কোনো জিনিসের বিক্রয়ের সময় পর 2% ছাড়ছে। কত ছাড়ছে আমি বললাম 10%, আর শুধু 10% দিছে তো 10% করে ছাড় দিছে। হ্যাঁ, তাহলে x এর ভ্যালু আমি এবার 10 লিখব, y এর ভ্যালু এবার কি লিখব 10 লিখব। তাহলে x এর ভ্যালু 10 ইনটু 10 বাই 100। তাহলে 10 10 কত হয় 20 মাইনাস কত এখানে 1 19 বুঝা গেল না অঙ্কটা? দেখো তোমাদের ক্লাসে যেটা হচ্ছে এখানে সবগুলা এটা রেকর্ডিং হচ্ছে, বুঝলে তো? তোমরা যাই ঘরেও ক্লাসগুলো দেখতে পারো, যেখানে বুঝতে পারবে না ঘরে আরেকবার যাই দেখো। চন্দা বুঝতে পারছো অঙ্কটা এটা জয়শ্রী? তাহলে তারপরটা করে দেখো আমরা 28 দিবাকর বুঝতে পারছো তো? যেখানে বুঝতে পারবে না এরকম বলবে। তারপরটা কত আছে চন্দা? 3 বার। প্রথম দুবারে করো, দুবারে যেটা ভ্যালু হয়েছে তারপর ঘুরে এই ফর্মুলা আরেকবার করো লাস্টের সাথে। কানাই নিসার এসছে? তেত্রিশ 31 পূর্ণ 2,500। উজ্জ্বল কোথায় আসছে? তিনশো 16 বাই 33 পূর্ণ 3,500 এবার 2,500। আমার তো সব কন্যা আছে কি আছে তোমার? 5 পূর্ণ একটা 5 আছে 5 পূর্ণ 1,500। 3 আর 5 বড় 31 পূর্ণ 3 আর 5 আমাদের তারপর অঙ্কটা বুঝতে পারছো? 3 আর 5 5 আর 5 না পারলে কোনো অসুবিধা নেই, টেনশন নেই। 5 আর 5 দেখো অঙ্কটা আমাকে দেখো, তোমাদের টাইম হওয়ার হয়ে গেছে, একটু দেখো এবার বোর্ডের দিকে তাকাও সবাই। অর্ণব হয়েছে? এসে না? দেখো আমাকে কি বললাম, প্রথম 3টা দিয়ে আছে আমার এখানে, প্রথমে দুটার করব, দুটার ভ্যালু যেটা আসবে আবার ওই ফর্মুলাটা 3 নম্বরে করব। জাস্ট দেখো এদিকে প্রথমে দিয়েছি দুটা 20 আর 10, রাইট ফর্মুলা লাগাইছি। আর দেখো তোমার দুটার মানে x প্লাস y মাইনাস xy বাই 100। প্রথমে আছে কি আমার 20 প্লাস 10 মাইনাস 20 ইনটু 10 বাই 100। এটাই তো? তাহলে এটা ভ্যালু কত আসছে? 28 আসছে। এখান থেকে বুঝতে পেরেছো? এরপরে আমি আরেকটা ভ্যালু আছে আমার, তাহলে আবার ফর্মুলায় 28 প্লাস কত আছে 5 মাইনাস 28 ইনটু 5 বাই 100। তাহলে 28 আর 5 কত হয় 33। 33 এটা করো 28 ইনটু 5 যদি আমি করি কত আসছে 7 আর 5।
চারশোতে আসা ঠিক আছে, এটা সলভ করে তো পারবি না, করে দেবো। এবার এলসিএম করবে, 5 আসবে 33 ইন্টু 5 মাইনাস 7 আর 500 3 5 15 3 5 15 16 নেক্সট আসছে 58 না তাহলে এসে যেতে কত ওইটা এসে 31 15 রাইট বুঝা গেল না? এটাকে পরে বুঝতে পেরেছি তাপস? যদি পরীক্ষা আসলে করতে পারবে এরকম, তাহলে একটা আমার করে দেখাও তোমরা 20%, 25 আর 40%। প্রথমে দুটা, তারপরে যেটা ভ্যালু আসবে তৃতীয় মূল্য। যদি ফ্র্যাকশনে আসে তাহলে ফ্র্যাকশনই ছেড়ে দিবে, যদি না আসে পয়েন্ট আসে যায় তাহলে ফ্র্যাকশন করেই ছেড়ে দিবে। কত? ধরে বলতে হবে কেন একদম বিষয়, হ্যাঁ বুঝছেন না ভাই? जैसे यस चंदा ठीक है बस जो हेलो ना कत 60 को देखो बेसी टाइम लिबो नहीं, सब मतलब सोजा आगे पड़े 20 प्लस 25 মানে 20 * 25 বাই 100 4 4 5 20 মানে কত আছে 45 - 5 মানে 40। এবার বাকি আছে কি 40 প্লাস 40 মানে 40 * 40 বাই 100 এটি কেটে দিলে 80 * 16 কত আছে 60। তো কিছু কিছু অঙ্ক আমি ইংলিশও দিয়েছি, কারণ শুধু বাংলাটা জানলে হবে না, ইংলিশটা তার সঙ্গে সঙ্গে জানতে হবে। এর যে টাইপ ইয়ার পরে যে টাইপগুলো আছে এগুলো আমাদের এখানে যে ডিসকাউন্টের কথা চলে এসেছে। এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করলাম সেইখানে ছিল যদি তুমি দোকান কোনো সামান কিনতে যাচ্ছ বা তুমি দোকানদার বটো, তুমি প্রফিট লস করছো। এরপরে যখন তুমি বড় বড় যেখানে জায়গা থাকে, যখন তুমি যদি মল চলে যাও, মলে তো এখানে ভাও দর করার কেউ থাকে না, তুমি কার সাথে ভাও করবে? এখানে যাই হোক তুমি জামা প্যান্ট উঠায় নিয়ে চলে আসো, তখন ওইখানে খেলা চলে আসে তোমার কি এমআরপি ডিসকাউন্ট। মানে এটা তুমি দেখে জানি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট থাকে কিনা? তো ওইখানে ডিসকাউন্টের খেলা চলে আসে বড় বড় মলে। তখন এইখানে আমরা এই যে টাইপ 9টা যেখানে আছে এখানে আমরা ডিসকাউন্ট এমআরপি এসব সম্বন্ধে জানব। দেখো ডিসকাউন্ট মানে কি হচ্ছে, প্রথম মার্ক প্রাইস জানো। মার্ক প্রাইস মানে কি যে একটা প্রাইস ট্যাগ যেখানে কোনো কাপড় বা সামানের উপর দেওয়া হয়, এটাকে বলা হয় মার্ক প্রাইস। মার্ক মানে জানো কি, মার্ক মানে দেওয়া, কিছু কোনো জিনিসের উপর মার্ক দেওয়া। তো মার্ক প্রাইস মানে এটা ইংলিশে শর্ট ফর্ম মানে এমপি, এটাকে বলা হয় কি মার্ক প্রাইস। একটা যে এসপি মানে কি সেলিং প্রাইস। ডিসকাউন্ট ডি মানে ডি আমরা দিয়ে লিখি এবারে ডিসকাউন্ট। এবার ডিসকাউন্টটা দেখো এখান থেকে আমরা পড়েছিলাম মানে সেলিং প্রাইস আমরা জানি কি বলে, যদি তোমরা একটু চেষ্টা করবে এর আগের ভিডিওটা দেখে নিবে। দেখো ডিসকাউন্ট মানে কি হচ্ছে, ডিসকাউন্ট মানে হচ্ছে মার্ক প্রাইস মাইনাস কি মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে এটা বললে বুঝতে পারলাম মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস মানে দেখো তুমি যেমন দোকান যেখানে তুমি মল যাও ও আগে থেকে মার্ক করে রাখে, তার উপর ও ডিসকাউন্ট দিচ্ছে, মানে যে ডিসকাউন্ট যেটা দিচ্ছে ডিসকাউন্টের পরেই তো তুমি কিনছো, তাহলে ওটা তুমি সেল করছো। তো ওই জন্য মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস সমান ডিসকাউন্টটা তুমি এখান থেকে পাই যাবে। বুঝলেন? যদি সেলিং প্রাইস এখানে বাইর করতে হবে তাহলে সেলিং প্রাইস সমান কি হবে এমপি মাইনাস ডিসকাউন্ট। হবে বোঝা গেল কি না? আমরা ডিসকাউন্ট মানে কি তাহলে মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস। এখান থেকে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ আছে। দেখো এগুলা
সিমিলার ফর্মুলা চলে তোমার কস্ট প্রাইস সেলিং প্রাইস এর সাথে। এইভাবে এখানে ডিসকাউন্টে সেরকমই চলছে। যখন তোমাকে এখানে লাভ সমান আমরা কি করতাম, লাভ সমান কি বলতে পারি আমাকে সাপোজ যখন কস্ট প্রাইস ধরে নাও দেওয়া আছে 100 টাকা, সেলিং প্রাইস দেওয়া আছে 150 টাকা, এর লাভ কত করছি আমি 50 টাকা লাভ করছি। তার উপর সবসময় ক্রয় মূল্যের উপর বাই 100 ইনটু 100 এরকম করতাম। সিমিলারলি এখানেও চলে আসে। দেখো এখানে তুমি ডিসকাউন্ট, এবার তোমার ডিসকাউন্ট পার্সেন্ট তোমাকে যদি বাইর করতে হবে, যেখানে এখানে লাভ পার্সেন্ট আমরা বাইর করলাম, তাহলে এখানে যদি ডিসকাউন্ট পার্সেন্ট বলে তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট সমান কি হয় না দিবাকর ডিসকাউন্ট পার্সেন্ট কি হবে এমপি মাইনাস এসপি বাই এমপি ইনটু 100। মানে এটা ওই সেমই রিলেশনটা একদম সেমই দেখতে, খালি কিন্তু একটু আলাদা, বুঝতে পারছো না? তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট কি হলো এমপি মাইনাস এসপি বাই এমপি ইনটু 100 লিখে দাও। ইংলিশে কোনো বুঝতে অসুবিধা আছে বাবা? আমরা এখান থেকে চারটা জিনিস দেখব, পুরো চ্যাপ্টারটা প্রফিট লস ডিসকাউন্ট এই চারটার উপর টিকে আছে। মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস এইগুলোর উপর আছে তো। ডিসকাউন্টের উপর এই চারটে জিনিস উপর টিকে আছে। তাহলে এইটার উপর একটা রিলেশন আছে, এই রিলেশনটা আমাকে জানতে হবে। বুঝা বুঝা তারপর বুঝাবো তো এই রিলেশনটা বলতে পারো। রিলেশনটা কোথা থেকে এসেছে এটা জানি আমাদের কোনো লাভ নেই। কোথা থেকে এসেছে নাকি যেটা আমাদের পরীক্ষায় আমাদের একটা অঙ্ক 30 সেকেন্ডে করতে হবে, কিভাবে আমরা 30 সেকেন্ডে করতে পারবো সেই মেথডটা আমাকে জানতে হবে। তাহলে সিপি বাই যারা 10 এ পড়ে এখানে তাদেরকে শেখাই কিভাবে ফর্মুলা এসেছে। তোমরাও 10 এ পড়েছো, 9 10 এ উপপাদ্য বলে কিভাবে ফর্মুলা ড্রাইভ করেছে, যারা 10 এ পড়ে তাদেরকে শেখাই। তো সিপি বাই এমপি সমান হয় 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। ডাইরেক্ট রিলেশন। আরেকটা রিলেশন আছে সেলিং প্রাইস সমান হয় মার্ক প্রাইস ইনটু 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100। ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্কটা করতে হবে। এই দুটো ফর্মুলা দেখে দেখো। তোমরা বেশি মানে জুমি থাকো তো হ্যাঁ কোন স্টেপ সিআরএম হ্যাঁ সিআরএম যে বলে যাচ্ছে না। প্রথম কোশ্চেনটা অন্য পড়া 29 If the market price of an article is বুঝেছো? If the mark price of an article is 28,850 and the discount is 21%, then find the selling price. এটা বলেছি তো। তো কি কি দিয়ে আছে প্রথমে আমি এটা লিখছি। এই বোর্ডের দিকে তাকাও। কি কি দিয়ে আছে দেখো। কি দিয়ে আছে? মার্ক প্রাইস অফ an article দিয়ে আছে। মার্ক প্রাইস কত দিয়ে আছে আমাকে সাপোজ 28। ঠিক আছে, ইয়ার পরে বলা আছে ডিসকাউন্ট কত দিয়ে আছে আমার, ডিসকাউন্ট পার্সেন্ট দিয়ে আছে 21। কি বার করতে বলেছে আমাকে সেলিং প্রাইস। দেখো একদম লাস্টে আমি তোমাদের একটা ফর্মুলা দেখাচ্ছি, ঠিক আছে? তো সেলিং প্রাইস কিভাবে বার করতে হয়? তো সেলিং প্রাইস সমান হয় কি মার্ক প্রাইস ইনটু 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100। কত আসছে সুব্রত आंसर? डायरेक्ट फॉर्मूला ही का हो जाएगा।
विकास कैसे y फ्रैक्शन ऐसे चलो फ्रैक्शन छेड़ दा फ्रैक्शन है इसमें पॉइंट है इसमें मुझे যত ইম্পর্টেন্ট ক্লাসগুলো হয় সেগুলাই অ্যাবসেন্ট করে বুঝলে কত আছে স্যার কত আছে দেখো 2200 देखो मार्क प्राइस को दिया है 2850 100 माइनस डिस्काउंट डिस्काउंट कत আছে 21 बाय 100 মানে 2850 ইনটু 100 মাইনাস 20 আর কত হয় 79 বাই তো যত আসবে তোমরা ক্যালকুলেশন করে নিতে 5 না 45 মানে 0.5 লাস্টে হবে এটা তারপর দেখো 30 এটা দেখো सुबह तो 30 এটা Also, if the painting was sold for rupees 5225 after a discount 5% then what is the market price selling price दिया আছে 5225 তারপর ডিসকাউন্ট দেয়া আছে 5% মার্ক প্রাইসটা বার করতে হবে কত আছে তোমরা এটা কেস करो फ्लेक्शन है इससे फ्लेक्शन हो जाएगा आगे फॉर्मूला दिए এটা হয়ে যাবে तो 14500 बाय वैसे कत আছে ওটাই কত আছে শুনো তো 5000 5500 নাই उजला तो टाइगर लिखছে টাইগার লিখছে দেখ এই দেখো সবাই দেখো টাইম দেখো এই
অন্য বেশি বরাবর দেখো সেলিং প্রাইস হয় কি জানি আমি মার্ক প্রাইস 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 সেলিং প্রাইস আমার কত দিয়া আছে এখানে দিবা করে দিয়ে দেখো কত দিয়া আছে 5000 5225 মার্ক প্রাইস আমাকে বার করতে হবে 100 মাইনাস ডিসকাউন্ট দিয়েছে 5% মানে 100 মাইনাস 5 মানে কত 95 বাই 100 এটা ছিল না তাহলে এটা কেটে দাও 19 20 যদি 19 দ্বারা কাটে তাহলে হয়ে যাবে 100 145 ইনটু 20 5 দুগুণে 10 145 সে তো 19 দ্বারা যদি 100 যদি এটা কাটি 145 সে তো কত আসছে 145 আসবে না তাহলে 19 দুগুণে 38 19 দুগুণে 38 হচ্ছে এখানে 14 142 না 200 এটা হলো মাত্রা সেটা $5500 এটা হচ্ছে ক্যালকুলেশন টুকু তোমাদেরকে জানতেই হবে মানে আমাদের একটু যদি গুণ বিয়োগ ভাগ করতে না জানো তাহলে তার কোনো বলা যাবে না এখানে তারপরে আমরা করব কত নাম্বার 31 নাম্বার আগে একটু প্রশ্নটা বুঝতে পারছো কিনা সেটা আগে বলো তারপরে করব কারণ বুঝতে পারছো অঙ্কটা দিবাগর বুঝতে পারছো জয়শ্রী বুঝা গেছে দেখো a dealer mark his good 20% above the cost price then he allow a discount in it make a profit of 8% find the rate of discount offered by dealer এখানে যে স্যার পড়ে তো দিলেন আপনি জানেন ওকে দেখো কি আছে মার্ক প্রাইস দেয়া আছে কি কি দেখো এখানে এ ডিলার মার্ক ইজ 20% above the cost price তাহলে কস্ট প্রাইস কত দিবা কত ধরলে আছে আমি কত 100 টাকা তাহলে আমার কি হবে এখানে মার্ক প্রাইস কত হবে এখানে আমরা 20% above the cost price তাহলে কত হবে মার্ক প্রাইস আমার কত হবে 120 টাকা ঠিক আছে এরপরে বলা আছে then he allow a discount in it make a profit of 8% প্রফিট দেয়া আছে আমার 8% দেখো আমি একটা ফর্মুলা করে দিলাম সিপিএমপি রিলেশন ওইখান থেকে করে দিই ফর্মুলা লাগাই করো সিপি বাই এমপি সমান হয় 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট কি বের করেছে আমাকে প্রফিট বের করতে বলেছে আমরা এখানে ডিসকাউন্টটা বের করব ফাইন্ড দ্য রেট অফ ডিসকাউন্ট এখানে ডিটা বের করব কত আছে 10 টাকা এটা সাউন্ড করতে শুরু করবে সাউন্ড এই সাউন্ডটাও ক্যাচ করে যাবে ব্যাস
দেখো দেখো চলো কস্ট প্রাইস 100 টাকা, মার্ক প্রাইস 120 টাকা, 100 মাইনাস ডিসকাউন্ট আমাকে বাইর করতে হবে। প্রফিট দেওয়া আছে 8% মানে 108। এটা 20 দ্বারা কাটি 5 এর পরাংশ 6 পরাংশ 120, 6 কে 6, 6 8 কে 48। ওকে, यहाँ पर यदि अभी मल्टीप्लिकेशन करी 5 8 কত হয়, কত হয় বলছো 80 * 5 90 মাইনাস সমান হয় 100 মাইনাস ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট সমান কত হবে 100 মাইনাস 90 তারপর বুঝতে পারলে অঙ্কটা? দেখো 32 টা তোমরা করবে নিজে, সেম অঙ্ক বটে, কিন্তু যেগুলো তোমাদের আমি দিচ্ছি হোমওয়ার্ক, কিন্তু তোমাদের আমি কপি চেক করব। এর আগে একটা দিয়েছি অঙ্ক 32 টা দিয়েছি 30। এটা বুঝতে পারলি তো দিবাগো? 32 টা সেম সিমিলার অঙ্ক, নিজে একবার চেষ্টা করবি কর। আমি করছি 32 এর পর দুটো 32 দেওয়া আছে, তো 2 নম্বরটা করছি which one is better। একটা দেওয়া আছে in order to get 70% profit even after giving 22% discount, ওটা সিমিলার অঙ্ক এরকমই, যেটা তোমরা নিজে চেষ্টা করবে বলে আমি দিছি, তারপরটা আমি করছি। এই অঙ্কটা পরীক্ষায় এসএসসি পরীক্ষায় এসএসসি আর রেলওয়ে পরীক্ষায় অনেক আগে এই অঙ্কটা আছে, কিন্তু এগুলো কঠিন কঠিন ডাটা দেয়, আমি একটা সোজা ডাটা দিয়ে এখানে করেছি। দেখো which one is better a successive discount of 10% 20%, যেটা আমরা ফর্মুলা শিখেছি x + y - xy/100, ওই ফর্মুলাটাই পুট করো, পুট করে নিয়ে অ্যানসার বাই করো। এটা কোশ্চেন নাম্বার 32 কতটা স্যার 32 is which one is better, প্রথমটায় কত ডিসকাউন্ট দিচ্ছে, দ্বিতীয়টায় কত ডিসকাউন্ট দিচ্ছে, কত আছে শুনছো তো 10% আর 20%। তো তোমার দিবা তো তোমার মোবাইলে শেয়ার করে দাও পিডিএফটা, এটাকে শেয়ার করে দে দিবা করতে ইয়া কাগজটা শেয়ার করে দে পিডিএফটা। সেভ আছে তো, সেভ আছে দেখো প্রথমটা আমার দিয়ে আছে 10% 20%, 10 + 20 - 10 * 20/100, এটা কত আসছে আমার 10 আর 20 কত হয় 30, 30 - 2 কত হয় 28। প্রথমটা 28, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা বলেছে আমার 20 আর 10, 20 + 10 - 20 * 10/100, তাহলে কত আসছে 30 - 2 মানে 20, দুটাতেই সেম আছে, কোনো মানে এখানে দুটাই সেম সিমিলার প্রাইস, কোনটাই বা বেশি প্রফিট বা ডিসকাউন্ট হচ্ছে না, বুঝলে? কারণ দুটাই সেম আছে ডিসকাউন্ট। তারপরে 33 থেকে বুঝলাম 33 কেন হয়েছে 33 হ্যাঁ বুঝতে পেরেছ? इंग्लिश अच्छा नहीं बांग्ला चाहिए কিন্তু इंग्लिश उतना का जानते हो তাপস 33 মিটার মার্ক প্রাইস দিয়া আছে তোমার কত 80 টাকা দিয়া আছে, ওয়ার পর 5% দুবার ডিসকাউন্ট 5% দিয়েছে তো, তাহলে মার্ক এখানে ডাইরেক্ট অঙ্ক করতে হবে। মার্ক প্রাইস দিয়া আছে 80 টাকা, যার ইয়ার উপর 5% করে ডিসকাউন্ট 95/100 into 95/100 যেটা আছে সেটাই।
করে লিখে তো আছে ক্যালকুলেশন মডেলে কি 4 5 19 19 20 5 9 19 এর সাথে কত হয় এটা आंसर এবার 30 পরেরটা দেখো এটা তোমাদের পছন্দের অঙ্ক হবে সবাই 30 পরের ইদনি চলে যা আরে না মানে আমি মার্ক প্রাইস দিয়েছিল 80 টাকা তারপরে দুবার আমি 5% করে ডিসকাউন্ট দিচ্ছি 5% ডিসকাউন্ট দিলে কত হবে 95 বাই 100 আর একবার 95 বাই 100 এভাবে করে তারপর তো ক্যালকুলেশন জাস্ট বুঝতে পেরেছো তো তারপরটা 40 বার 40 এবার তারপরটা কি আছে লাস্ট অঙ্ক তোমাদের এটা মনে মানে প্রফিট লস দেখো আমি প্রত্যেকটা টাইপের তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কমসে কম 400-500 করে ম্যাথ করাবো এটা খালি থিওরির জন্য আমি 30টা 34টা অঙ্ক যে থিওরিটা কভার হয়ে যায় তোমাদের তার জন্য বহুত কম অঙ্ক দিয়ে করে দিচ্ছি তো তোমাদের যখন অনেকগুলো চ্যাপ্টার হয়ে যাবে তারপরে আমি প্র্যাকটিস করাবো প্রত্যেকটা চ্যাপ্টারে বুঝলে এখন থিওরিটা তোমাদের কমপ্লিট করার জন্য কম কোশ্চেন দিয়ে করতে হচ্ছে কোথায় আসছে দেখো প্রথমবার দেখেছো তোমরা যখন মল যাও তখন এটা সবাই নজর রেখে থাকে কোনখানে কত ডিসকাউন্ট দিয়েছে কটা যদি 4টা কিনলে 5টা পাওয়া গেল কোনখানে কোনটা পাওয়া গেল নাকি তো এই অঙ্কটা এরকমই বলেছে বলে যে আনলাইক আইটেম উইথ দ্য সেম এমআরপি অফার ডিসকাউন্ট অফ আন্ডার বাই 6 গেট 4 ফ্রি মানে তুমি যদি 6টা কিনো 4টা ফ্রি তোমার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে বলো তাহলে এরকম যদি অঙ্ক চলে আসে তাহলে ডাইরেক্ট এটা করার নিয়ম আছে যে তুমি কোটা তুমি ফ্রি কিনবে কোটা ফ্রি কিনবে 4টা টোটাল কতগুলো কিনেছো টোটাল 6 প্লাস 4 10টা 10 ইনটু 100 40% ডিসকাউন্ট দিচ্ছে তোমাকে বুঝালো যতগুলো তুমি ফ্রি পাচ্ছো বাই টোটাল ফ্রি বাই টোটাল লিখে রাখো ইনটু 100 হয়েছে